আজ চলে এদিকে তো সব বাঁধাকপি আলু টমেটো গুছিয়ে কেটে নিয়ে এসেছি একটা নিরামিষ পদ রান্না করব বলে, সেই জন্যে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। উনুনও জেলে দিয়েছি, ভাতও হয়ে গেছে। এবার কড়াতে তেল দিয়ে দেব। বাঁধাকপি রেসিপিটা দেখতে হলে পুরো পর্বটাই জুড়ে আমার সাথে থাকে। বাঁধাকপি রেসিপিটা দেখতে হলে পুরো পর্বটাই জুড়ে আমার সাথে থাকতে হবে, আর স্টেপ বাই স্টেপ দেখতে লাগবে। এবার কড়া তো গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে অল্প পরিমাণে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দুটো তেজপাতা। বাঁধাকপিতে যত দু একটা তেজপাতা দিলে তবেই টেস্টি হয়, সেই জন্য দু তিনটে তেজপাতা দিয়ে দিলাম। শুকনো সাথে একটা দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তেজপাতা তো তেলের মধ্যে দিয়ে দিলাম, একটা দারুণ মিষ্টি ফ্লেভার বেরিয়েছে। এবার নেড়ে চেড়ে একটুখানি লঙ্কাটা লাল লাল করে নেব। এই শুকনো লঙ্কা পাঁচফোড়ন তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। একদম পোড়া পোড়া করবো না। এবার এর মধ্যে আলু আর টমেটোটা উঠিয়ে দেব। আলু তো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। আদা আর রাঁধুনি বাটা, 1 চামচ আদা রাঁধুনি বাটা তেলের মধ্যে উঠিয়ে দিচ্ছি। এক চামচ জিরে ধনে মরিচ গুঁড়ো, আদা রাঁধুনি জিরে ধনে মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ধরে ধরে ভাজতে থাকবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলা তো ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ লঙ্কা গুঁড়ো। যেহেতু নিরামিষ পদ সেই জন্য একটু মিষ্টি মিষ্টি করবো, সেই জন্য অল্প পরিমাণেই লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ওতে সামান্য পরিমাণে একটুখানি বাতাসা দেবো। যেহেতু মিষ্টি পদ নিরামিষ পদ, সেই জন্য একটু মিষ্টি মিষ্টি বানাবো, সেই জন্য একটুখানি বাতাসা দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে একটুখানি জল অ্যাড করব। জল অ্যাড করলেই তবে মশলাগুলো ঠিকঠাক মেশানো যাবে। ধরে ধরে 2-4 মিনিট মশলাগুলো হলুদ লঙ্কাগুলো সব কিছু মিশিয়ে দেব। মশলাগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার এই যে কুচনো বাঁধাকপিটা দিয়ে দেব। এইরকম ঠিক সরু সরু একটু লম্বা লম্বা করে করবেন, বাঁধাকপি কাটবেন, তবেই টেস্টি হবে। একবার করে বাঁধাকপিটা দেব আর একবার করে এর সাথে মিশিয়ে দেব। নিচেরটা উপরে আর উপরেরটা নিচে, এইভাবে সবটা আস্তে আস্তে মিশিয়ে দেব। শীতের সিজনের বাঁধাকপি দিয়ে যদি কোনো রেসিপি বানানো যায়, সেই রেসিপি কাউকে শেয়ার করা খুবই মুশকিল। মনে হয় যেন সবটাই খেয়ে নেব, এত টেস্টি হয়। আর আমি তো যেভাবে বানাচ্ছি সেইভাবেই বানিয়ে একবার দেখবেন, কত সুন্দর ডেলিশিয়াস খেতে লাগে। আস্তে আস্তে ধরে ধরে নিচেরটা উপরে উপরেরটা নিচে করে ভালো করে মিশিয়ে দেব। খুব সাবধানে ধরে ধরে নাড়তে লাগবে। বাঁধাকপির কোনো রেসিপি দিয়ে ভাত রুটি লুচি মুড়ি সব কিছুই টেস্টি লাগে, বিশেষ করে যদি সিজনের বাঁধাকপি হয়।
আর এতে যদি মটরশুঁটি দেওয়া যায়, দাদা মটরশুঁটি তো নিতেই গেছিলো, কিন্তু মটরশুঁটি ঠিক মতো পাওয়ায়নি। এটা গ্রামের বাড়ি, বাজার থেকে তো নিয়ে এসছে। গ্রামের বাজারে এত কিছু সব সময় অ্যাভেলেবেল না হলে আসে না, সেই জন্যেই মটরশুঁটিটা পাইনি। একদিন মটরশুঁটি দিয়ে আপনাদের সুন্দর করে বাঁধাকপি রেসিপি বানিয়ে দেখাবো, কত টেস্টি, আরও টেস্টি হবে। উনুন নেবে গেলি কেন? ধরেছে। শীতকালে উনুনে রান্না করার মজাই আলাদা। গরম হয়, কষ্ট হয় না, উত্তরে হাওয়া হচ্ছে, ওটা গায়ে লাগছে, কিন্তু এই গরমটা লাগছে বলে কোনো কষ্টই হচ্ছে না। নিচেরটা উপরে, উপরেরটা নিচে করে একদম ভালো করে মশলাগুলো মিশিয়ে দিলাম আর ভালো করে কষেও নিলাম। এবার সিজনের বাঁধাকপি তো অল্প জল দিলেই একদম রেডি হয়ে যাবে। এবার সেই জন্য একটুখানি জল দিয়ে ঠিক 5-7 মিনিটের মতো, 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো।